গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকাল সকাল স্নান করে নিয়েছি আর এবার যাব পুজো দিতে। ঘরটর ঝাড় দেওয়া না মোছা, ঠাকুরের বাসন ধোয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এই যে এখনো মাথা আশ্রায়নি, চুলটা একটুখানি জলটা ঝরুক, মানে গামছাই একটুখানি টানুক, তারপরে এসে করছি। তো পুজোটা লাইটটা বন্ধ করে দিয়ে গেলাম, পুজোটা করে নিই, তারপরে তো চলুন পুজোটা করি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি একটা সবজি রান্না করছি, পাঁচমিশালি সবজি, সমস্ত রকম সবজি দিয়ে ডাঁটা দিয়ে একটা তরকারি। আর এখানে হচ্ছে মুসুরির ডাল সিদ্ধ হচ্ছে, মুসুরির ডাল আর সবজি করব। আর আর আছে মাংস আছে একটুখানি, আর মাছের ঝোলও আছে একটুখানি, ওই দিয়ে এখন অন্তত হয়ে যাবে। আর ডাল আর সবজি তো রাত্রেও থাকবে, না হলে আরও কিছু করতে হবে। এসব দিয়ে যদি না হয়, না খাই, তো আমি অনেক দিন ধরে আমার ডায়েট কিছু হচ্ছে না। তো আজকে আমি দেখবো একটু রুটি করব, রুটি দিয়ে ওই সবজির তরকারিটা বেশ মানে পেটে থাকবে আর কি, ভালো হবে। তো এই দুটোই আজকে রান্না করব। তো চলো। আর ইঁচড় রয়েছে, ইঁচড়টা নষ্ট হয়ে যাচ্ছে, ইঁচড়টা আমি সব সবজি বার করেছি, সমস্ত সবজি ওই দেখেন সবজি বার করেছি। আর ওই জলে জলে এখন শসার কত দাম, সেই শসা সব নষ্ট হয়ে গেছে। 3টে কলা ছিল, সেটাও কালো হয়ে গেছে, ভেতরে মনে হয় খাওয়া মতন নেই, বকবে, খাওয়া হয় না। না থাকলে তখন মনে হয় এটা খাই ওটা খাই, আনলে আর কিছুই খাওয়া হয় না। তো দেখি কোনটা রাখা যায়, কোনটা নেওয়া যায়, সব কিছু এখন গুছিয়ে তুলে তারপরে ইঁচড়টা কেটে থবো। পারলে রাত্রে করবো, নয়তো কালকে বাড়ি এসে কিংবা পরশু দিন ছাড়া হবে না, কালকে ক্লাস আছে। আর উনি রান্না করলে ডিমের ঝোল কিংবা মাংস, এছাড়া মাছও পারে। তো আমি থাকলে আবার করে, আমি না থাকলে মাছ টাছটা একটু কমই পারে, মানে খুব একটা ভালো পারে না, ওই জন্য করতে চায় না। ডিম আছে ঘরে, হয়তো ডিমের ঝোল করবে। আর ডিমের ঝোলটা খেতে ওর ভালোও লাগে, সেই জন্যেও করে। আর মাংসও আনতে পারে, মাংস তো আজকে খাচ্ছি, কালকে আর মাংস আনবে না, হয়তো ডিমের ঝোলই রান্না করবে। তো চলো রান্নাটা সেরে নিই। এই যে আমি শসা কেটে রেখেছি, এটা দই দিয়ে খাবো। আর কালকে ভালোই ঠান্ডা ঠান্ডা লাগছিল, ওই জন্য দই পাতিনি, দই পাতার জন্য দুধ এনে রেখেছি। আবার দইও আনা আছে, কিন্তু পাতা হচ্ছে না, দেখি সব কিছু করার পর হয় কি না। তো চলো পরে আসছি আবার। দেখুন এখানে মাছ, এখানে মাছের ঝোল, রয়েছে ডাল, আর এই যে সবজি।
এখন লাঞ্চ করব। এখন বাজে কটা দেখি, ওই যে ঘড়ি কটা বাজে, 2:30 বাজে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো। তো এই সময় খাওয়া দাওয়া করা হয়। তো চলো, আমাদের পাপারও খাওয়া দাওয়া হয়ে গেছে। ওকে আগে মাছ দিয়ে ভাত মেখে দিয়ে তারপরে আমরা সব গুছিয়ে নিয়ে আসলাম। দাদাভাই চান করছে, চান করা হয়ে গেলে আসবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আসছি।